প্রিয় শিক্ষার্থীরা দেখো, আজকে আমরা দশমিক সংখ্যার দশমিক থেকে বাইনারিতে রূপান্তর শিখব। তো আমরা দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে নিয়ে যাই না কেন, সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা গুণ করতে হবে অথবা ভাগ করতে হবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ভাগ করব, আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা গুণ করব। যেহেতু এটা আমাদের ভগ্নাংশ সংখ্যা, দেখো পয়েন্ট আছে দশমিকের এই পাশেরগুলো আমাদের ভগ্নাংশ সংখ্যা, তাই আমাদের 2 দ্বারা গুণ করতে হবে। তো আমরা 2 দ্বারা গুণ করার আগে আমাদের দুইটা সংখ্যা লিখতে হবে, দুইটা জিনিস লিখতে হবে। আমরা লিখব পূর্ণ সংখ্যা, এখানে পূর্ণ সংখ্যা লিখব, আর এক পাশে আমরা লিখব ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা লিখব আমরা এক পাশে, আর এক পাশে লিখব আমরা পূর্ণ সংখ্যা। তারপর আমরা এভাবে টান দিয়ে রাখবো। এখানে আমরা গুণ করতে থাকবো 2 দ্বারা, যেহেতু আমাদের বাইনারিতে নিয়ে যাব। বাইনারি বেদ সংখ্যা হচ্ছে 2। দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে নিয়ে যায় না, সেই সংখ্যা পদ্ধতির বেদ দ্বারা গুণ করতে হবে অথবা ভাগ করতে হবে। যেহেতু এটা আমার দশমিক সংখ্যা, তাই আমাদের গুণ করব। তো আমরা 0.5কে আমরা 2 দ্বারা গুণ করলাম। যেগুলো আমরা পূর্ণ সংখ্যা পাবো সেগুলো আমরা এই বাম পাশে রেখে দেব, আর যেগুলো ভগ্নাংশ সংখ্যা পাবো সেগুলো এই পাশে রেখে দেব। তো আমরা 2 দ্বারা যদি 0.05কে আমরা গুণ করি, তাহলে আমরা পাই হচ্ছে 0.10, তাহলে আমরা শূন্যটা এই পাশে পার করি, 0.10 পেলাম। যতক্ষণ পর্যন্ত এখানে আমাদের পূর্ণ সংখ্যা একটা না আসছে, ততক্ষণ পর্যন্ত আমরা গুণ করতেই থাকবো 2 দ্বারা। তো আমরা আবার 2 দ্বারা গুণ করলাম, 2 দ্বারা আমাদের আবার গুণ করি। আমরা 2 দ্বারা গুণ করে আমরা পাই 0.0 আমরা পেলাম 20, 0.20 পেলাম। শূন্যটা এই পাশে রাখবো, আর দশমিকেরটা এই পাশে রাখবো, 0.20। আমরা আবার 2 দ্বারা গুণ করব, 2 দ্বারা আমরা গুণ করে পাই 0.40। পূর্ণ সংখ্যা 0.এর এই পাশে যেটা আসবে সেটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে লিখবা, আর যেগুলো এই পাশে আসবে দশমিকের সেগুলো ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে লিখবা। তাহলে আমরা এখানে 2 দ্বারা গুণ করে পেলাম আমরা 0.40 পেলাম। যতক্ষণ পর্যন্ত পূর্ণ সংখ্যা না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা গুণ করতেই থাকবো। আমাদের এখানে আসছে না, আমরা আবার এখানে লেখা শুরু করি। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা হলো ভগ্নাংশ সংখ্যা, এভাবে দাগ দিলাম। এটা পেলাম আমরা 0.40। তো আমরা 0.40 আমরা লিখলাম। এখন আবার আমরা 2 দ্বারা গুণ দিব, 2 দ্বারা আমরা গুণ দিয়ে পাই 0.80। আমরা আবার 2 দ্বারা গুণ দিব, যতক্ষণ পর্যন্ত আমরা 1 কিংবা 2 এভাবে যদি না পাই ততক্ষণ পর্যন্ত আমরা গুণ দিব। তো আমরা আবার যদি 2 দ্বারা গুণ দিই, তাহলে আমরা পাই হচ্ছে পূর্ণ সংখ্যা এই পাশে লিখবো আর ভগ্নাংশ সংখ্যা এই পাশে লিখবো। আমরা পাই হচ্ছে 1 দশমিক পেয়ে আমরা 6 যেহেতু আমাদের এই যে পূর্ণ সংখ্যা পেয়ে গেছি, তা আমাদের ভাগ করা, এখন গুণ করা স্টপ। তো এখন আমাদের উত্তর হচ্ছে এই বাম পাশের এগুলো বিটগুলো আমাদের নিচ থেকে উপর থেকে নিচ দিকে আমাদের এগুলো হচ্ছে উত্তর। তো আমরা এগুলো সাজিয়ে লিখলে উত্তর পাবো। তো আমরা প্রথমে পেয়েছি, এটা দেখো, প্রথমে পেলাম 0 লিখি, তারপর আবার একটা 0, তারপরে আরেকটা 0। এই 0 কিন্তু আমরা এটা লিখেছি, তাই এটা বাদ দিলাম। এই 0 আমরা লিখি 0, তারপর আমরা পেলাম 1, আর এই সামনে একটা দশমিক দেবা, তাহলে আমাদের এটাই হচ্ছে উত্তর। তাহলে 0.05 দশমিকের বাইনারি মান হচ্ছে 0.00001, এটাই হচ্ছে উত্তর বাইনারিতে। তো এইভাবে তোমরা ভগ্নাংশ সংখ্যার বাইনারিতে রূপান্তর করবা দশমিক থেকে।